তো গাইস, ছোটবেলায় তো অনেকেই ললিপপ খেয়েছো, কিন্তু আজকে আমি যা দেখাবো তা থেকে তোমরা বলবে তো আজকে আমি দেখাতে চলেছি তোমাদের আমার দেখা সবচেয়ে বড় ললিপপ। আর এটা এতই বড় যে আমার মুখেও জায়গা হবে না। তো গাইস, গুড মর্নিং। আজকে আমি আর একটা ভাই মিলে যাচ্ছি টাউনের মধ্যে, কারণ তার মোবাইলে কিছু জিনিস লাগাবে। আর রাস্তায় এসেই একটা গাড়ি পেয়ে গেলাম। তো টাউনের মধ্যে এসে দেখি অনেক ট্রাফিক, আর এই ট্রাফিক গুলোকে ক্রস করে চলে গেলাম দোকানের মধ্যে। আর এদিকে প্রথম ট্রান্সপারেন্ট পেপার দিয়ে করাবে মোবাইল পেপারিং, আর এই দাদাটা এদিকে নিজের থেকে বেশি মোবাইলটাকে ঘষছে। আর ঘষাঘষি শেষ করার পর ফাইনালি দাদাটা ট্রান্সপারেন্ট পেপারটা লাগিয়ে দিল। আর হ্যাঁ গাইস, আমি অনেক বড় কনফিউশনে রয়েছি, কারণ আমি সিলেটিতে ব্লগ বানাবো না কলকাতা ভাষায় ব্লগ বানাবো বুঝতে পারছি না। তো সবাই একটু কমেন্ট করলো যে আমার সিলেটি ব্লগ ভালো লাগে না কলকাতা ভাষায় ব্লগটা ভালো লাগে, তাই আমি বুঝতে পারবো যে কোন ভাষায় ব্লগটা বানালে ভালো হবে। আর বাইটার মোবাইলটা ছিল অনেক দামি, তাই এদিকে ক্যামেরা প্রোটেক্টরও লাগিয়ে নিল। তো মোবাইলে সবকিছু লাগিয়ে চলে গেলাম ফুচকা খেতে। তারপর কাকু এদিকে আলমোকাটা মাখিয়ে প্রথমে আমাকে একটা দিয়ে দিল, আর অনেক টেস্ট। তারপর দিঘির পাড় কালীবাড়ি এসে দেখি এখানে পুরো মন্দিরটাই ভাঙা হয়ে গেছে, কারণ এখানে তৈরি হবে নতুন বিল্ডিং, বড়িয়ার হাফকা কাল্লু কালিয়া। তারপর আমরা ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো একটা দুর্গাপুজোর প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা দেখে পুজোর একটা পুরো ফিলই এসে গেছে। আর যেহেতু সামনে দুর্গাপুজো, তাই পুজোর কালেকশন এসেছে কিনা দেখতে তো হবেই। তো ঢুকতেই আমার প্রথমে কয়েকটা শার্ট পছন্দ হয়ে গেছে। তো সব থেকে বেশি আমার এই শার্টটাই পছন্দ হয়েছে। তো পছন্দ যখন হয়েছে তো ট্রাই তো অবশ্যই করতে হবে। শার্টটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তারপর একটু আয়নার সামনে নমুনা মারে উপরে গিয়ে যা দেখলাম অনেক বড় ললিপপ। তো গাইস, ছোট থেকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এত বড় ললিপপ আমি কখনো দেখিনি। আর এই ললিপপটা আমার মুখের থেকেও অনেক বড়। তো এত বড় ললিপপ কে কে খেয়েছো বা দেখেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।